ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর ইজাজ, আপনি শুনলেন জনাব মোহাম্মদ হোসেন পাওয়ার সেলের মহাপরিচালক উনি বলছিলেন যে আসলে আরো অনেকগুলি সম্ভাবনা থাকতে পারে, তারা এটা খতিয়ে দেখছেন এবং আগামীকাল সকালে হয়তো সেটা বুঝতে পারবেন। আপনার কাছে একটু বাড়তি যোগ করি যে এই সম্পর্কে আপনার একটু পর্যবেক্ষণ মূল্যায়ন শুনতে চাইবো, যে এবং অনেকেই আমাদের দর্শকদের মধ্যে অনেকে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা এরকম গুজব শুনেছেন, সেটা বলছেন, সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে এটি কোনো একটি বড় পরিকল্পনার বা ইয়ের অংশ কিনা। ধন্যবাদ। উনি যেগুলো যোগ করেছেন অবশ্যই ওইসব জিনিস আসতে পারে। একটা জিনিস যেটা হচ্ছে যে যেটা আমরা প্লেনের ক্ষেত্রেও বলি, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি, হিউম্যান এরার। হ্যাঁ, যে ঠিক আছে ভেড়া মারায় সমস্যা হয়েছে, একটা চলে গেছে, তারপরে বলেছেন যে এই যে ম্যানেজড হয় নাই, এটার একটা আমরা সবাই এটা জানতে চাবো যে কেন ম্যানেজড হয় নাই। এবং আমরা আলাপ করছিলাম এটার আগেই শোতে, যে উনি যেটা বলছিলেন যে তাও তো 10%-এর মধ্যেই ছিল, যেটা গ্রিডের থেকে যেটা ঝরে গেছে, হ্যাঁ সেটা 10%-10% মধ্যেই ছিল, যে যতটুকু তো অতটুকু কিন্তু ম্যানেজ করার তাহলে লোড ডিসপ্যাচ সেন্টার কেন এইটা ম্যানেজ করতে পারে নাই, সেইটা কিন্তু একটা বড় তদন্ত। সেটা হচ্ছে যে ওইখানে কোনো হিউম্যান এরার হতে আছে নাকি। হিউম্যান এরারের সাথে সাথে আরেকটা হতে পারে যে তাদের যথেষ্ট প্রশিক্ষণও ছিল নাকি। হ্যাঁ, কারণ এরকম ধরনের জিনিস এইভাবে হঠাৎ করে সব ফেল করে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি যারা বসে থাকে, যদি ইয়াং শুধু হয় তাদের জন্য কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস। হ্যাঁ, আরে এটা বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, দে সব বন্ধ করে দে, ওরকম একটা কিছু। সো ওইখানে আছে। তারপরে হচ্ছে ইকুইপমেন্ট প্রবলেম। ইকুইপমেন্ট কোথাও ফেল করেছে নাকি। ইকুইপমেন্ট উনি যেটা অবশ্য বলেছেন যে উনি ওটা দেখবেন যে সবখানে সিনক্রোনাইজেশনের একটা প্রবলেম ছিল নাকি। হ্যাঁ, তো এটা একটা বিরাট, এবং আমরা সবসময় একটা শব্দ ফ্রিকোয়েন্সি বলি। হ্যাঁ, কারণ এই যে বিদ্যুতের একটা ফ্রিকোয়েন্সি আছে। হ্যাঁ, তো সেই ফ্রিকোয়েন্সিটা একটু হেরফের করলেই আরেকটা পাওয়ার প্ল্যান্ট ওই গ্রিডে বিদ্যুৎ দিতে পারে না। হ্যাঁ, তখন সে নিজেই ওটাকে আউট করে দিতে পারে। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে গ্রিডের ইন্টেগ্রিটি আমরা যেটা বলি, যে গ্রিডটা কত সুন্দরভাবে তার ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি মেনটেন করে, এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশে কথা হচ্ছিল। একসময় এই যে আমাদের যখন এই খুব এনার্জি ক্রাইসিস ছিল, তখন আমাদের এই যে ক্যাপটিভ জেনারেশন অনেক, এখানে কিন্তু প্রায় 300-400 মেগাওয়াট, 500 মেগাওয়াট, তখন কিন্তু 500 মেগাওয়াট অনেক আমাদের দেশের ডিমান্ডের তুলনায়, ওটা নেওয়ার কথা হয়েছিল। কিন্তু সবাই বলল যে না, ওরা গ্রিডে দিতে পারবে না, কারণ ওরা এই গ্রিডের সাথে সিনক্রোনাইজ করে যে দেবে, ওটার জন্য যন্ত্রপাতি যে এক্সপেন্সিভ তারা কিনতে হবে, করতে পারবে না, আর গ্রিডের সমস্যা হচ্ছে এটা পারবে না। এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা আমার এটা অ্যাঙ্গেল চলে আসে, তাহলে আমরা এই গ্রিডে ইন্ডিয়ার সাথে থেকে বিদ্যুৎ নেব কি সাহসে আমরা এখানে গেলাম। হ্যাঁ, আমরা কি সাহসে গেলাম যে ইন্ডিয়ার থেকে আমরা বিদ্যুৎ নেব। এবং এইখানে যেটা প্রশ্ন আছে, আমি এটা মনে করি, এই যে প্রবলেম বলেন না যে এই দিস প্রবলেম ওয়াজ ওয়েটিং টু হ্যাপেন, এবং ইংলিশে একটা আছে মার্ফিজ ল বলে না, যে এনিথিং উইচ ক্যান গো রং উইল গো রং। এটা একটা নিয়ম পৃথিবীর। তাহলে এইটা আজকেও কালকেও এটা হতোই, কারণ এটা হওয়ার জন্য বসেছিল। তাহলে ওনাদেরকে যেটা হবে এখন খুব ভালোভাবে সবখানে হিউম্যান এরার, ইকুইপমেন্ট এরার, যেখানে যেখানে যা লাগে করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছে তারা ইন্ডিয়া থেকে আনবে, ন্যাশনাল কেবল একটা রিজিনাল গ্রিড হবে। এটা কিন্তু একটা স্বপ্নই থেকে যাবে যদি এরকম ধরনের সমস্যা হয়। হ্যাঁ, যদিও আমরা কিন্তু এখানে যে ফ্রিকোয়েন্সির কারণে এটা ঝরে গেছে সেটা আমি জানি না, কিন্তু গ্রিড সিনক্রোনাইজেশন এবং গ্রিডে অন্য একটা গ্রিডের থেকে পাওয়ার নেওয়া একটা বিরাট ব্যাপার। এবং এইসব অনুন্নত দেশে সাধারণত এগুলো করা হয় না, রিস্ক নেওয়া হয় না অত সহজে, কিন্তু আমরা নিয়েছি খুব ভালোভাবে। আমরা কি এতদিন করে গেছি, সবার মনেই এই প্রশ্নটা আসছে, যেটা আমি মনে করি ওই যে একটা টেররিস্ট অ্যাটাক হলো নাকি, তার থেকেও বড় যেটা হচ্ছে যে কেন এই সমস্যাটা এখন হলো যখন থেকে আমরা ইন্ডিয়ার থেকে বিদ্যুৎ নেওয়া আরম্ভ করলাম। এর আগেও হয়েছে, আমরা চললাম সিডার, বাট সিডারেরটা তো ওইটা তো একটা ঝড়, একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু স্যার একটা জিনিস হচ্ছে, আমাদের মতো একটা পাওয়ার হাংরি দেশ, আমরা তো অনেকদিন ধরে বলতেছি আমরা কেন ইন্ডিয়া থেকে, কেন ভুটান থেকে, কেন নেপাল থেকে আরো বিদ্যুৎ নিব না, সেগুলি নিয়েও তো আমরা কথা বলেছি অবশ্যই, এবং এটা নেবই। আমি অবশ্যই বিশ্বাস করি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু সলভ আওয়ার ইলেকট্রিসিটি প্রবলেম। কিন্তু আমরা সবসময় বলে এসেছি এই বাংলাদেশের গ্রিডে এগুলো ঢুকানো যাবে না।
অনেকেই বলে এসছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আমাদেরকে বুঝাচ্ছে যে এটা হবে না, একটা না একদিন কোনোদিন সমস্যা হবে, এবং সেই সমস্যাটি কি আজকে হয়েছে কি হয় নাই সেটা তথ্যের পরে জানবো। তদন্ত পরে কিন্তু জানবো। অনেকেই কিন্তু এটা সাসপেক্ট করছে যে এই গ্রিডটা হয়তো ওই সিনক্রোনাইজ হয় নাই দেখে ওই সমস্যাটা হয়েছে। এটা কিন্তু আমি বলছি টোটালি কনজেকচার, এটা নাও হতে পারে। Right. হয়তো ওখানে হয়তো দেখবে একটা ইঁদুর ঢুকে গেছিল ইয়েতে কি বলে এত ভেড়া সামান্য মারা- ঘটনা। ভেড়া একটা ইঁদুর ঢুকে গেছিল দেখে ওখানে ওরা রিসিভ করতে পারে নাই, সেটাও হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই টেকনিক্যাল বিষয়গুলো দেখতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে গ্রিডে আমাদের পাওয়ার ঢুকতে চাই, আমাদের গ্রিডের মানটা উন্নতি করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের ফাইন্যান্স মিনিস্টার কিন্তু বলেছে, উনি নিজেই বলেছেন, উনি যেটা ইংলিশে বলেছেন যে আওয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম ইজ বিলো পার, যে ওইটা যেই স্ট্যান্ডার্ডে আমরা অন্য কিছু ইনভেস্টমেন্ট করি নাই। এটা কিন্তু একটা বড় পরে আমি সুযোগ দিলে আমি এখানে আরেকটু বলবো। আমার মনে হয় যে প্রফেসর ইজাজ নিশ্চয় আরেকটু বলবেন, কিন্তু আমি অরুণদের কাছে একটু আসি যে ষড়যন্ত্রের কথা আমি একটু বলতেছিলাম, কিন্তু তার আগে আমার প্রফেসর ইজাজের কথা থেকে একটা জিনিস মনে হচ্ছে যে আমরা যদি 4,500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল গ্রিডে যদি কোনো কারণে, এবং বৈদ্যুতিক সমস্যা হতেই পারে যে 450 মেগাওয়াট বসে গেলেই কি এটা ট্রিপ করবে, আমাদের তো আগামীকাল আমাদের দেশি যেগুলি এটা আছে সেটাও তো হতে পারে। এটা তো নিশ্চয়ই। মানে পাওয়ার গ্রিড তো আর ইন্ডিয়ান বিদ্যুৎ বলে আলাদা করে কিছু চিনে না। না, মোটেই না। সেটা তো কোনো, ওইটা কোনো আলাদা প্রশ্নই না, এটা একই। জি। আমার সিস্টেমে যা ঢুকছে সব এক। রাইট। এখন ওই সেটা তো যে কোনো রকমের আমাদের এখানে হইতে পারে, ওখানে হইতে পারে, সেখানে হইতে পারে, পুরো সিস্টেমের মধ্যে যে কোনো জায়গা থেকে এটা হতে পারে। এখন হলে পরে আমার কি, আমাদের কিন্তু কিছু কারিগরি পদ্ধতিও কিন্তু ইনস্টল করা আছে, যেমন আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে। যদি গ্রিড আন্ডার ফ্রিকোয়েন্সিতে চলে যায় তখন কিন্তু আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে অটোমেটিক্যালি ওটাকে বন্ধ করে দিবে, তাতে ওই সিস্টেমের পাওয়ার স্টেশনগুলির কোনো সমস্যা হবে না। তো সেইটা কিন্তু এবার কাজ করে নাই, সেই আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে কিন্তু আমাদের কাজ করে নাই এই শনিবারে। রাইট। তো একদিকে আমার হিউম্যান এরর আমি একটা এরার আমাদের বলা ঠিক হবে না এখন, না, হতে পারে হতে পারে। আমি একটা বড় কারণ দেখি হিউম্যান এরর হতে পারে যে আমাদের 6-7 বছর আর গ্রিডে কোনো সমস্যা হয় নাই, এর মধ্যে গ্রিডের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কও হয়েছে, মেবি আমাদের যতটা দরকার ছিল ততটা হয় না, কিন্তু অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তো তাতে হয়তো একটা ধারণা ছিল যে আমরা একটা স্টেবল অবস্থায় আছি, হয়তো একটু আমরা রিল্যাক্টেন্ট ছিলাম, মেবি হইতে পারে। আরেকটা যেটা আমি আগে বললাম যে সোর্স ছিল ভেড়ামারা, কেমন, এখন সোর্স ভেড়ামারা আমরা যে বললাম যে মানে গতকাল শনিবারে যেটা আমরা জানলাম যে ভেড়ামারাই সোর্স, তবে আমাদের পার্ট। এখন আজকে কিন্তু আমরা জানি যে আমাদের পার্ট না। ওই ভেড়ামারা এইচভিডিসিতে যারা কর্মরত তারা কিন্তু আজকে সকালে আমাদেরকে বলেছেন যে তাদের ওখানে যে ফল্ট রেকর্ডার, যেটা বিমানের ব্ল্যাক বক্সের মতো, সেটার তথ্য অনুযায়ী আমাদের পার্টে কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় না। এই তথ্য ওনাদের কাছে আগামীকাল সকালে আসবে, তারা পাঠিয়ে দিচ্ছে, কেমন। এখন তাইলে পরে ওখানে কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই এলাকাতেই এটাও বলা হচ্ছে, এখান থেকে ওনারাও বলছেন যে আমাদের ওয়েস্টার্ন পার্টে সমস্যা হয়েছে। তো ওয়েস্টার্ন পার্টে সমস্যা হয়েছে মানে ধরে নিচ্ছি আমরা এটা মোটামুটি নিশ্চিত যে ভেড়ামারা। তো ভেড়ামারা আমরা ওই ফল্ট রেকর্ডারে দেখতেছি যে আমাদের পার্টে হয় নাই, তাইলে ওই পার্টে হতে পারে। এখন আমাদের যে তদন্ত কমিটি নিশ্চয়ই তারা ওই পার্টের বিষয়গুলিও তথ্য নিয়ে অ্যানালাইসিস করে দেখবেন। আরেকটা যেটা আপনি শুরুতে বলেছেন যে অশনি সংকেত, এই শনিবারের ঘটনাটা একটা অশনি সংকেত। এটা খুব সতর্কভাবে এটা মনে রাখা উচিত, কারণ আমরা আমাদের এরপরে মাত্র তো 500 নিচ্ছি আমরা ইন্ডিয়া থেকে, আমাদের 5,000 15,000 পর্যন্ত নেওয়ার কথা। এটা মানে আগামী 10 বছরের মধ্যে আমরা 15,000 নিয়ে নিতে পারবো, সেরকম সম্ভাবনা আছে, এবং আমরা নিতেও চাই, কেমন। তো সেইটা ইম্পোর্ট হবে, আমাদের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন হবে, আমাদের কোল বেজ আরো অনেক পাওয়ার স্টেশন হবে, আমাদের হিউজ পাওয়ার এটা ট্রান্সমিট করতে হবে। কাজেই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা অবশ্যই। আমার মনে হয় যে জনাব মোহাম্মদ হোসেন, আপনার কাছ থেকে বিরতির পরে আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের বর্তমান কি অবস্থা, কি কি চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা শুনবো। আমরা শুধু বিরতির আগে এইটা একটু জেনে নিতে চাই যে আজ কি ভারতের ওই পাশ থেকে যে বিদ্যুৎটা আসে সেটাকে আসছে কিনা, কত পরিমাণ এসেছে আর কি। আমি একটু আগেই দেখছিলাম যে এখন
450 মতো 450 মেগাওয়াটের মতো আসছে এবং সেটি অব্যাহতভাবে আমাদের ন্যাশনাল গ্রিডে যুক্ত হচ্ছে। ওটা কিন্তু গতকাল রাতেই শুরু হয়েছে। গতকাল রাতে রাত 10:30টায় 50 মেগাওয়াট দিয়ে শুরু হয়েছে, 11টার মধ্যে 440। আচ্ছা, সেটি আবার ভালোভাবে আজকেও ভালো মতোই কাজ করছে। অতিথিদের সঙ্গে আরো কথা হবে একটু বিরতির পরেই, আসছি।